কাতারের পর আরেক আরব দেশে হামলার প্রস্তুতি শেষ করেছে ইসরায়েল। মিডল ইস্ট আইয়ের এক্সক্লুসিভ এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গণমাধ্যমটি বলছে, মিশরে থাকা হামাস নেতাদের লক্ষ্য করে হামলার এই পরিকল্পনা করছে নেতানিয়াহুর বাহিনী। সম্ভাব্য এই হামলার খবর মিশরের গোয়েন্দাদের হাতে এসেছে। আবদেল ফাত্তাহ আল সিসির দেশ জানিয়েছে, এর আগেও মিশরে হামলা করতে চেয়েছে ইসরায়েল। গাজা ইস্যুতে হামাস নেতাদের সাথে মধ্যস্থতার সময়ে একাধিকবার এমন হামলার চেষ্টা ব্যর্থও করেছে তারা। তবে তাতে দমে যাননি নেতানিয়াহু, বরং নতুন আরেক হামলার সব প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে তেল আবিব। কায়রো জানিয়েছে, কাতারের এমন হামলা যদি মিশরের মাটিতে হয় তাহলে তা যুদ্ধের ঘোষণা বলে ধরে নেওয়া হবে, আর ইসরায়েলকে জবাব দিতে একটুও সময় নেবে না মিশরের বাহিনী। শক্তি প্রয়োগে তেল আবিবকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কায়রো। এর আগে কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে আবাসিক ভবনে বিমান ও মিসাইল হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। এরপরই দেশটির প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জানান, এটাই শেষ নয়, শত্রুদের যেখানেই পাবে সেখানেই তাদের উপর হামলা করা হবে। নেতানিয়াহুর এমন বেপরোয়া আচরণে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। মিশরে হামাসের কতজন নেতা থাকেন সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দেয়নি কায়রো, তবে দেশটিতে পরিবার নিয়ে বহু শীর্ষ নেতাই বাস করেন। কয়েক মাস ধরেই মিশরের সাথে ইসরায়েলের উত্তেজনা বাড়ছে। ইসরায়েল সিনাই উপত্যকায় ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে চাচ্ছে বলে দাবি কায়রোর। উত্তেজনার মধ্যেই সিনাই উপত্যকায় বাড়তি 40,000 সেনা মোতায়েন করেছে মিশর। অঞ্চলটিতে ইসরায়েল সীমান্তে চায়নার আকাশ প্রতিরক্ষা মোতায়েন করেছে সিসির সরকার। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।